আজকে আমরা যাব দীঘা, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। কারণ বাজার করতে হবে, আমাদের সঙ্গে প্রায় 60 থেকে 70 জন যাচ্ছে, ওনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। তাই সকাল সকাল বাজার চলে এলাম এবং ঝটপট করে বাজার যা যা নেওয়ার সেগুলো নিয়ে নেবো। কারণ অনেক কিছু বাজার করতে হবে, শুধু সবজির বাজার না, মশলাপাতি আছে, তাছাড়া মিষ্টি মাংস সবই নিতে হবে। তাই ঝটপট করে আমরা বাজার করে নেবো, কারণ রোদের জোরও আছে প্রচুর, গরমও লাগছে, তার মধ্যে এরকম বাজার করতে হচ্ছে। তো সবজির বাজার কমপ্লিট করে চলে এলাম মুদিখানার দোকান, যেহেতু চাল ডাল তেল নিতে হবে তাই। তারপর ওখান থেকে চলে এলাম সেলুনে, কারণ শেভিং করতে হতো। তাই শেভিং করার পর চলে এলাম বাড়িতে, কারণ আজকে জুম্মার দিন ছিল। তাই ঝটপট করে রেডি হয়ে নিলাম, কারণ জুম্মা পড়তে যাব। তাই এই যে দেখতে পাচ্ছ জুম্মা পড়তে যাব এখন। এই জুম্মা পড়ে চলে এলাম, জুম্মা পড়ে আসার পর বিকেলে চলে এলাম হিসাব বাকি করতে, কারণ সব কিছু মাল টাল যা যা নিয়েছি সেগুলো হিসাব করতে হবে। তা করতে করতে আমাদের সন্ধ্যে হতেই বাস চলে এলো, দীঘার বাস। এই যে এই বাসটা আমরা বুক করেছি দীঘা যাওয়ার জন্য, ফুল স্লিপার বাস। ফুল স্লিপার বাসে যারা জার্নি করেছো তারা কমেন্ট করে জানিও। এই যে এখানে টোকেনগুলো লাগিয়ে দিচ্ছি, টোকেন বলতে সিট নাম্বারগুলো, কারণ এখানে সিটের কোনো ঠিক নেই। তাই আমরা সিট নাম্বার নতুন করে লাগিয়ে দিচ্ছি, যাতে কারো অসুবিধা না হয়। আর স্লিপার বাসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা গেছো এই স্লিপার বাসে তারা তো জানবেই, আর যারা যাওনি, যারা যেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। এই হলো আমাদের স্লিপার বাস। তো সব সিট নাম্বারগুলো লাগিয়ে এখন যাবো বাড়ি, কারণ বাড়ি থেকে রেডি হয়ে আসতে হবে, যেহেতু ব্যাগটা কিছু নিয়ে আসিনি। তাই ঝটপট করে যাবো এবং রেডি হয়ে আসবো। তো আমার আসার আগে বাসে যারা যাবে তারা সবাই দেখো রেডি হয়ে। তো ফাইনালি আল্লাহর রহমতে আমরা বাস ছেড়ে দিলাম সিমনোর থেকে, সিমনোরি টু দীঘা। বাসে যেহেতু কিছু অ্যাডভান্স দেওয়া ছিল, আর বাকি টাকাটাই যে পেট্রোল পাম্পে এলাম আলিশা বাস স্ট্যান্ড যেখানে, সেখানে বাকি টাকাটা পেমেন্ট করবো। পেমেন্ট হওয়ার পর তেল ভরবে, তারপর এখান থেকে আমরা রওনা হবো দীঘা উদ্দেশ্যে। বাসে যিনি ড্রাইভার ছিলেন ওনাকে আমরা সব পেমেন্ট বুঝিয়ে দিলাম। এই হলো আমাদের বাস। ওনাকে সব পেমেন্ট বুঝিয়ে দেওয়ার পর আমাদের বাস আবার বেরিয়ে পড়লো দীঘার উদ্দেশ্যে। আমরা যাচ্ছি আরামবাগ হয়ে। রাহুল আমাদের জন্য রাতে খাবার নিয়ে এসেছিলো, লুচি আর দেশি মুরগির মাংস। তাই ওটা দিয়ে রাতের খাবারটা আমি বাস করেছি, আর আমি শুতে পাইনি, তাই নিচে শুতে হচ্ছে। আমার শোয়ার থেকেও বড় যারা আমাদের সঙ্গে যাচ্ছে তাদের কমফোর্টেবলটা আগে দেখা দরকার। তো ফাইনালি আমরা চলে এলাম কোলাঘাট এসে দাঁড়ালাম, কারণ ড্রাইভার থেকে খাওয়াতে হবে। তাছাড়া টয়লেটও সবার যে যার প্রয়োজন যেতে পারবে, সেই জন্যই দাঁড়ানো আরও করে। তো বাইরে গেলে আমার মনে হয় ওয়ারেসটা খাওয়া খুবই প্রয়োজন, কারণ শরীরে যে এনার্জি সেটা হয়তো পাওয়া যায়। তো যাই হোক, আমরা তারপর বাস ছেড়ে দিলাম এবং ফাইনালি চলে এলাম দীঘা। এই যে দেখতে পাচ্ছ দীঘার মেন গেট, দীঘার যে গেট, সেখানে চলে এলাম ফাইনালি। তখন আমাদের বাজে সকাল 6টা। রাতটা যে কীভাবে পেরোলো কিছু বুঝতেই পারলাম না। তো ফাইনালি আমাদের এই যে হোটেল গুলমোহর, এই লজটা আমাদের বুক করা ছিল, তো এখানে চলে এলাম। আসার পর এই যে জানলা থেকে দেখা যাচ্ছে জাহাজ বাড়ি। দেখা হচ্ছে সেকেন্ড পার্টে।